কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। যে নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে দূরীভূত করে, তো আমার নামাজ কেন আমাকে ফাহিশা কাজ থেকে দূরীভূত করে না? আমার নামাজ কেন আমাকে গুনাহ থেকে বিরত করে না? আমার নামাজ কেন আমাকে বেপরদা থেকে বিরত করে না? আমার নামাজ কেন আমাকে হারাম থেকে বিরত রাখে না? আমার নামাজ কেন আমাকে সুদ ঘুষ থেকে বিরত রাখে না? আমার নামাজ কেন দাড়ি রাখায় না? আমার নামাজ কেন আমার শরীরের মধ্যে ইসলামিক পোশাক নিয়ে আসতে পারলো না? আমার নামাজ কেন আমাকে হারাম থেকে ফিরায় না? আমার নামাজ কেন আমাকে ইসলাম ধর্ম শিখতে দেয় না? আমার নামাজ কেন আমাকে কোরআন শিখায় না? আমার নামাজ কেন আমাকে হাদিস শিখতে দেয় না? আমার নামাজ কেন আমাকে সহনশীল হতে দেয় না? আমার নামাজ কেন আমাকে সঠিক পথের প্রদর্শন বানায় না? আমার নামাজ কেন আমাকে এখনো পর্যন্ত প্রকৃত মুমিন বানায় না? আমার নামাজ কেন আমাকে পরিপূর্ণ মুমিন বানায় না? আমার নামাজ কেন এখনো নবী মুহাম্মদের আদর্শতে মুমিন বানায় না? আমার নামাজ কেন আমাকে পরিপূর্ণ মুমিন বানায় না? আমার নামাজ কেন আমাকে আমার আল্লাহকে চিনাইতে পারলো না? আমার নামাজ কেন মসজিদ থেকে বের হয়ে অন্যের সমালোচনা করতে দেয়? আমার নামাজ কেন মসজিদ থেকে বের হয়ে আঙ্গুলের চিপার মধ্যে একটা বিড়ি নিয়ে একটা সিগারেট নিয়ে আমার চোখের মধ্যে লাগানোর সাহস দেয়? আমার নামাজ কেন মানুষের সাথে হেঁটে হেঁটে গীবত করবার সুযোগ দেয়? আমার নামাজ কেন অন্যের জায়গা দখল করবার সুযোগ দেয়? আমার নামাজ কেন অন্যের পকেটের টাকা কিভাবে আত্মসাৎ করে আমার পকেটে নিয়ে আসবো সেই সুযোগ দেয়? আমার নামাজ কেন অন্যের চুগলখুরি করবার মতো সুযোগ দেয়? আমার নামাজ কেন অন্যের জায়গা অন্যের সম্পদ লুণ্ঠন করবার মতো সুযোগ দেয়? কথা বলছে কিনা? তো কিসের নামাজ আদায় করো? তো কিসের নামাজ আদায় করো? যে নামাজ তোমার মুখে এখন পর্যন্ত দাঁড়িয়ে দিল না, যে নামাজ তোমাকে এখন আদর্শ মুমিন বানায় নাই, যে নামাজ তোমার শরীরের মধ্যে ইসলামিক পোশাক আনতে পারে নাই, যে নামাজ তোমাকে অন্যের জায়গা আত্মসাৎ করবার জন্য সাহস যোগায়, কিসের নামাজ পড়ো তুমি মিয়া? কিসের নামাজ পড়ো? কারণ আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সব ফাহিশা কাজ থেকে মানুষকে দূরে রাখে, তাহলে তোমার নামাজ কেন তোমাকে ফাহিশা কাজ থেকে দূরে সরাইতে পারলো না রে বাবা? আওয়াজ তো বলো। মাত্র দ্বিতীয় জুমা পড়াচ্ছি, প্রথম জুমায় এসে একটা জানাজা পড়লাম, আজকেও আরেকটা জানাজা পড়লাম। দুই জুমা পড়াচ্ছি, দুই জুমায় এসে দুইটা জানাজায় হাজির হয়ে গেলাম। এই মিয়া যারা বিদায় নিয়েছে দুনিয়া থেকে, আজকে যাদেরকে বিদায় জানিয়ে গতকালকে রাতেও দেখলাম, আজকে আমি কিছুক্ষণ পূর্বে তাদেরকে দাফন করে দিলাম। কথা বলেন, হায়াতের গ্যারান্টি কোথায়? আমি তোমাদের কাছে প্রশ্ন রাখতে চাই ভাই, আমি তোমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই ভাই, তোমার নামাজ কেন অন্যের জায়গা দখল করা শেখায় তোমাকে? আমাকে একটু বোঝাও। যদি আমি বুঝতে পারি, হিসাব যদি সহজ হয়, বিশ্বাস করো কোরআন হাদিস দিয়ে যদি বুঝাইতে পারো যে হুজুর আমি নামাজ পড়ে অন্যের জায়গায় আত্মসাৎ করতে পারি, আমি নামাজ ভালো করে পড়ি, আমার নামাজ আল্লাহর দরবারে কবুল, এই নামাজ দিয়ে আমি আবার অন্যের চুগলখুরি করি, আমি অন্যের সম্পদ আত্মসাৎ করি, অন্যের জায়গায় হাত দেই, মানুষের সমালোচনা করি, মসজিদের বিরোধিতা করি, এইভাবে পরনিন্দা করি, আবার মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে আঙ্গুলের চিপায় একটা পাইপ লাগাই, কি হ্যাঁ সত্য না মিথ্যা? তোমার নামাজ তোমাকে সিগারেট খাওয়াইতে শিখায়, আর আমি নামাজ পড়ি আমাকে সিগারেট খাইতে দেয় না। তুমি নামাজ পড়ো, তুমি অন্যের জায়গা আত্মসাৎ করো, আমি তো সেটা সাহসও করি না। তো তুমি কেমন নামাজ পড়ো ভাই? তবে আল্লাহর কথা কি মিথ্যা?
আল্লাহ যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে ফাহশার কাছ থেকে বিরত রাখে, তাহলে কি আল্লাহর কথা মিথ্যা প্রমাণ হলো কি হলো না? এই কথা বলেন, কথা বলেন, আল্লাহর কথা মিথ্যা? আমরা তো মনে হয় এটাই প্রমাণ করতে চাচ্ছি। তাহলে আমার আজকে এই প্রশ্নের জবাব আপনারা আমাকে দিবেন যে আপনার নামাজ কেন আপনার মুখে দাঁড়িয়ে আনাইতে পারবে না? আপনার নামাজ কেন আপনাকে এখন ইসলামিক পোশাক গায়ে দিতে দেয় না? আপনার ওয়াইফের ভালোবাসা, আপনি এতটা রোমান্টিক হয়ে গেছেন, বাহ, এত ভালোবাসা, এত ভালোবাসা। হুজুর আমাকে তো আমার ওয়াইফ দাঁড়িয়ে রাখতে দিচ্ছি না, একটা স্মার্টনেস ব্যাপার আছে না, এখন যদি আমি দাঁড়িয়ে রাখি বয়সের একটা ছাপ চলে আসবে না, এখন কি দাঁড়িয়ে রাখা যায়? সবকিছুর তো একটা সময় আছে, তাই না? পুরো চমৎকার ব্যাপার। স্ত্রীর ভালোবাসার কারণে আল্লাহ রাসূলের কলিজার মধ্যে বারবার আঘাত করছে, কত বড় স্পর্ধা তারা। স্ত্রীর ভালোবাসা না, ওয়াইফের ভালোবাসা, তোমার ওয়াইফ তোমাকে লাথি মেরে মেরে জাহান্নামের পদদেশে পাঠিয়ে দিবে। ওই দিনের অপেক্ষা করো। কেন? যে দুইটা জানাজার নামাজ পড়েছি তাদের সন্তানরা কি এলাকাত নেই? এই কথা বলেন, তাদের আত্মীয় স্বজন কি এলাকাতে নেই? দুইটা জানাজা পড়েছি ভাই, দুঃখের কথা বলি, দুই জানাজার মধ্যে কি তাদের আত্মীয় স্বজন কেউ ছিল না? ওরা বুঝে না কেন? আপনারা যারা জানাজায় ছিলেন, জানাজার নামাজ পড়েছেন, আপনারা এখন পর্যন্ত বুঝতে পারলেন না কেন? ভাই আমাকেও তো দুনিয়া ছেড়ে যেতেই হবে। প্রিয় ভাই আমার, কি সামানা তৈরি করলেন? আমার নামাজ যে আমাকে এতগুলো খারাপ কাজ করতে বাধা দেয় না, তার মানে বুঝে নেবেন আপনার নামাজ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় না। আপনি মানলেও সত্যি, আপনি না মানলেও সত্যি। কারণ আমি যদি এখানে মদের গ্লাস নিয়ে দাঁড়াই, কথা বুঝবেন ভালো করে, আমার হাতের মধ্যে আমি মদ দরকার নেই, কেরোসিন তেল নিলাম, নিয়ে হাতের মধ্যে বলছি আমি মাহমুদ আজকে এই মসজিদের মেহরাব থেকে ফতোয়া দিচ্ছি, এটা কেরোসিন তেল নয়, আজ থেকে এটা দুধ। দুধ আপনারা কেউ কি শ্রম খাবেন এটা? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কারণ এটা কেরোসিন, জোরে বলেন, কেরোসিন। দোয়াতে কখনো দুধ হয় না। আপনি মাতলামি করবেন, রাস্তাঘাটে ঘুষ খাবেন, সুদ খাইবেন, অন্যের জায়গা দখল করবেন, ইসলামী শরীয়ত মোতাবেক চলবে না, হঠাৎ করে বিপদে করে পাও ভেঙে গেল, হুজুর একটু দোয়া করেন তো, হুজুর একটু দোয়া করেন, অনেক কঠিন অবস্থায় আছে, সব শেষ। ঠেকা পড়লে আল্লাহর দরকার হয়, এই ছাড়া আল্লাহর প্রয়োজন বুঝি হয় না। হ্যাঁ, আল্লাহ এত সুবিধাবাদী ভাই আমার। তাই আমার কথা কষ্ট পাচ্ছেন? এই মেহরাব তো আমার বাবার মেহরাব না, আপনারা হয়তো টাকা দিয়ে বানাইছেন নাকি। এই সমস্ত মেহরাবে বসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে দিয়েছেন, এটাতে বসে সারা পৃথিবী চালিয়ে গিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। এটা সেই মেহরাব। আমি যদি ভাবি যে এই জায়গায় রুচির জায়গা থেকে কোনো এক জায়গা থেকে কাঠের দোকান থেকে মোটামুটি দাম দিয়ে বানিয়ে নিয়ে এসছে, আর আমার মাসে 20,000, 15,000, 30,000 টাকা বেতন দিল, আমি এখানে বসা মসজিদের যে যেমন আছে তাদের কথা অনুযায়ী কোন রকম মিষ্টি মিষ্টি কথা বলে গেলাম, তো কিয়ামতের দিন তো আপনি আমাকে বলবেন যে হুজুরে তো রাখছিলাম কি হই, হুজুর তো আমরা ইসলাম সম্পর্কে ভালো করে পাই নাই, আগে হুজুরে দেন, হুজুরে জাহান্নামে ফালাই, ওরা আমরা জাহান্নামে যাই। এটা আপনারাই বলবেন ভাই। কারণ যখন বিপদে পড়েন, একই মায়ের গর্ভের দুই সন্তান, লেনদেনের ব্যাপারে যখন মনোমালিন্য হয়, অবস্থা যখন খারাপের দিকে যায়, তখন আমরা তো বাস্তবে দেখতে পাই ভাই ভাইকে কতটুকু চিনে। হ্যাঁ, কথা বলেন, কথা বলেন। আপনি যে ওই দিন আমাকে চিনবেন, এটার গ্যারান্টি কি ভাই? প্রিয় ভাই, আল্লাহর ওয়াস্তে ভাই, আপনার নামাজ আপনাকে কেন খারাপ কাজ থেকে ফিরাতে পারবে না? কারণ আপনি নামাজ পড়েন আর কি। মুসলিম হিসাবে সবার ভিতরে তো আল্লাহর ভয় আছে ভাই। তবে চিন্তা করেন, এই নামাজ যে আমাদেরকে বলছে কোরআনের মধ্যে ফাহিশের কাছ থেকে দূরীভূত করবে, তাহলে কেন আমাদেরকে দূরীভূত করতে পারছে না? কারণ নামাজটা আমরা ওইভাবে করতে পারতেছি না।
ঠিক না ভাই? আজ থেকে এমন ভাবে নামাজ আদায় করবো, সালাতটাকে এমন ভাবে আদায় করবো, দিল দিয়ে বড় ব্যথা নেই। কারণ নামাজ দিয়ে তো মুমিন ব্যক্তি কার সামনে দাঁড়ায়? আল্লাহর সামনে দাঁড়ায়। মুমিন কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলে। আজকে আমরা তো নামাজ পড়ি, খবর নাই নামাজে দাঁড়ায় এই কয়তারা বাড়ি করবো, হ্যাঁ জমি এখানে কতটুকু আছে, মানে নানান পেরেশানি যা আছে দেখবেন নামাজে দাঁড়াইলে সব কিছু মাথায় চলে আসে। তো ইমাম সাহেব যখন সালাম গিরান উনিও সালাম গিরান, ইমাম সাহেব রুকু যান উনিও রুকু করেন, ওই করতেছে আর কি। ঠিক না ভাই? এইভাবে হচ্ছে। এই কারণে আমাদের নামাজ আমাদেরকে ফায়দা দিচ্ছে না। প্রিয় ভাই আমার, এই কারণে এখন থেকে দিল থেকে একেবারে দিল থেকে খুশু খুশুর সাথে আল্লাহর দিকে মোতাবজ্জ হয়ে এমন ভাবে নামাজ আদায় করবো আর ভয়ের সাথে দাঁড়াবো। আল্লাহর সাথে আল্লাহ আপনি আমাদেরকে এমন ভাবে নামাজ আদায় করবার মতো তৌফিক দান করেন, এবং নিজে এমন ভাবে প্র্যাকটিস করবো, ওলামা ইকরামের কাছে গিয়ে এমন ভাবে নামাজকে শিখবো যে নামাজ দিয়ে আসলেই আল্লাহকে পাওয়া যায়। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে যদি নামাজ না পড়ি কি হবে? সামনে তো বড় কঠিন একটা দিন আমাদের জন্য অপেক্ষা করতেছে, বড় কঠিন দিন অপেক্ষা করতেছে। যেমন আমরা যাদেরকে এইভাবে মসজিদের খাটিয়ে নিয়ে বিদায় দিচ্ছি, কবরস্থানে সবাই মিলে দিয়ে আসছে। গত কিছুদিন পূর্বেও যারা আমাদের সাথে ঘরে ছিল, লাইটের আলো ছিল, ফ্যান ছিল, স্বজন প্রীতি ছিল, ভালোবাসার কোনো অভাব ছিল না। যে পুরুষগুলো অক্লান্ত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে ফেলে সন্তান স্ত্রীর জন্য এত কিছু করে গেছে, সেই মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় নিল, দুটা চোখ বন্ধ করলো, আদরের সন্তান, প্রিয়তমা, ভালোবাসার স্ত্রী, বড় ভাই, ছোট ভাই, মা বাবা সহ সবাই এই নিজের ভাই হোক, স্বামী হোক, স্বজন প্রীতি যেই হোক না কেন, এই ভালোবাসার মানুষটাকে মারা যাওয়ার সাথে সাথে ঘর থেকে বের করে দেয়। এখন মানুষটাকে আত্মীয় বলে না, বলে অমুকের লাশ। লাশটাকে এইভাবে 3টা কাফনের কাফন বা অথবা 5টা কাফন মতো ভালো করে পেঁচিয়ে এইভাবে লাশের প্যাকেটটা করে ফেলে। লাশের প্যাকেটটা করে মসজিদের খাটে আনবার জন্য 3জন দৌড়ায়। কেউ বা ঘর থেকে লাশটা বের করবার জন্য তৈরি হয়ে যায়, কেউ বা বাঁশ বাগানে দৌড়ায়। ও ভাই, শুধু এইটুকুই নয়, দেখো মসজিদের পাশের খাটিয়া টেনে টেনে নিয়ে আসে। মসজিদের মাইক থেকে তোমার জন্য এলান করা হয়, মুখ দুনিয়া থেকে চলে গেছে। ওই যে দুনিয়ার মানুষ ব্যবসা করে, বাঁশের ব্যবসা, তার থেকে বাঁশ কেনা হয়। তুমি দুনিয়া থেকে বিদায় নিলা, তোমার কাফনের কাফন আরেকজন থেকে কিনে নেওয়া হলো, সেই কাফনের কাফন বিক্রি করে ব্যবসা করে। কথা বলে, তোমার যেই বাঁশ সংগ্রহ করা হলো, সেই বাঁশের টাকা দিয়ে আরেকজন ব্যবসা করে। ওই কবরস্থানের পাহারাতে দারোয়ান দেয়, ওই দারোয়ান কবরস্থানের পাহারা দিয়ে মাসে যে তনখা পায়, যেই টাকাটা পায় এই টাকা দিয়ে সে তার সংসার চালায়। তার মানে তুমি মারা গেলেও মানুষ ব্যবসা করে। কথা বলো ঠিক কিনা? তোমার সব কিছু এখন অন্যরা ভোগ বিলাসের সাথে ব্যবহার করে, আর তোমাকে এইভাবে মানুষ গোসল দিয়া কাফনের কাফন পড়াইয়া বাহিরে রেখে দেয়। মানুষ সমাবেত হয়, এইভাবে কাফন দাফন করে আবার ঘরে পেট চলে আসে। শুধু এইটুকুই না, হয়তো বা কিছুদিন কান্না করবে, 1 দিন, 2 দিন, 3 দিন। আরে ভাই, এখন তো এটাও দেখা যায় না। আজকে মারা যাওয়ার পরে 2 দিন পরে 3 দিন হয়ে যায়। 3 দিন পরে এমন ভাবে আয়োজন করা হয়, ফটা করে আয়োজন, এলাকার মানুষগুলোকে দাওয়াত করা হয়। ওটা যে একটা মৃত মানুষের বাড়ি, এটাও তখন আর খুঁজে পাওয়া যায় না। মনে হয় যে কোনো রঙিন দুনিয়ায় বসবাস করি। একটা মানুষ দুনিয়া থেকে চলে গেল,
কত কঠিন। সন্তান বাবা হারা হয়ে গেল, স্বামী স্ত্রী হারা হয়ে গেল, স্ত্রী যদি হয় স্বামী হারা হয়ে গেল, সন্তান গুলো দেওয়ালে দাঁড়ালেন বাবা, বাবা বলে কাঁদি, মা এইভাবে কান্না করে, স্ত্রী কান্না করে, স্বজন প্রীতিগুলো কান্না করে, সবাই কান্না করে। আর এইদিকে হঠাৎ করে যখন 3 দিন হয়, এলাকার মানুষ দেখবেন হাঁটবে, আপনাকে বলবে কি রফিক তোর বাপ মরল কয়দিন হইল, কয়দিন হইল, 2 দিন হয়েছে, মানে আপনার ইশারা দেয় কি তোর বাপ তো মরল 3 দিন হয়েছে, কালকে 3 দিন, তাড়াতাড়ি আয়োজন কর, গোস্ত কাটা, আমরা আইতেছি তোর বাড়ি খাওয়ার লেগে। কথা বলো ঠিক কিনা? ওদিকে তারা সুখের মধ্যে পড়ে, এদিকে এলাকার মানুষ খাবারের জন্য ব্যস্ত হয়ে যায়। তারা কখন খাবে, গোস্ত দিয়ে ভালো করে খাবে। আমি তো এখন থেকেই ওই যে শোক আর শোকটাও থাকে না। মানুষগুলো শুধু এইভাবেই তাকিয়ে থাকে কিভাবে তারা খাবে। সবগুলো মানুষ একত্রিত হবে, তারাও এমন ভাবে আয়োজনটা করে মনে হয় যে মানুষ মারা যায় না, আর একটা মুসলমানের বিয়ের আয়োজন। কথা বলেন, কথা বলেন। তো ভাই কার জন্য তুমি এত ব্যস্ত আছো বলো? কার জন্য তুমি এত ব্যস্ত বলো? তুমি মরলে 3 দিন করে মানুষ, তোমার মরালে মানুষ খাইব। 40 দিন করতে যখন আবার এই মৃত্যু বার্ষিকী আয়োজন করা হয়, তখন তো এলাকার সবচেয়ে দামি দামি পরিবার থেকে যারা আসবে, তারা বড় দামি পোশাক পরে আসবে, আরেকজন আসবে ভালো করে মেকআপ করে, একেবারে বিউটি পার্লারে গিয়ে সেজে গুজে, একেবারে গার্লস একাডেমি থেকে শো করবার জন্য আসে, যেন কোনো নর্তকীর অনুষ্ঠান হয়। কথা বলো ঠিক কিনা? এটা ইসলাম শিক্ষা দিয়েছে না? এটা ইসলাম শিক্ষা দিয়েছে। পেয়েছো কোথায়? নিজের মন করার মতো ইসলামকে বানিয়ে ফেলো। আর হুজুর যদি মেহরাব থেকে বলে, তখন চা দোকানে গিয়ে বলবে, কত হুজুর দেখেছি আমরা, আমরা কি হুজুর কম পেয়েছি? আমরা হুজুর আমরা বহু দেখেছি, কত আসবে আর যাবে। আমাদের বাপদাদারা কি এগুলো করে না? আমার বাপদাদা কি আলেম ছিল? হ্যাঁ, তোমার বাপদাদা কি 20 বছর পড়াশোনা করে আলেম হয়েছে? আরে ভাই, আমি যে আপনার এলাকায় আছি, আমি তো আপনার ঘরে একবার খাবার খাওয়ার আগে 10 বার ভাবি সুদের টাকা, ঘুষের টাকা নাকি সহি টাকা, উনি কি নামাজে নাকি বেনামাজি, উনি টিস্যু ব্যবহার করে নাকি করে না। আমি চিন্তা করি ব্যক্তিগতভাবে, খোদার কসম বিশ্বাস করেন, আমি কয়েকজনের সাথে শেয়ার করেছি যে এইভাবে অন্তত মনে হয় ইমামতি করা আমার জন্য কঠিন হয়ে যাবে। কারণ আমি যার ঘরে খাবার খেয়ে দেখি দেওয়ার পিছন দিয়ে যান, হ্যাঁ দেখি এটা নেই। হ্যাঁ, কথা বল। আমি যার থেকে খাবার খাবো, আমার সাথে এসে মুসাফা করে, উনি দিকে আরেক কোথায় কি লাগে, ক্ষমতা দামার। ভাই ভাই আমার প্রিয় ভাই, আমি আপনার এক দরদি ভাই, আমি আপনার দিনই ভাই, আমি আপনাকে বড্ড ভালোবাসি। আমার কি দরকার আছে এই কথাগুলো বলবার? আমার কোনো প্রয়োজন আছে বলার? বলেন। আমি কথা বললে আপনি কষ্ট পাবেন, হয়তো আপনি ভাববেন যে সমাজে চলবো কি করে। ওরা যদি আজকে যদি ভাই আপনি যদি মারা যান, আর আমাকে যদি বলে হুজুর আপনি আসেন জানাজাটা পড়ান, 3 দিন পরে যদি আমাকে এসে বলে হুজুর আপনি একটু দোয়া করেন, 500 টাকা। আমি এই সমস্ত টাকা মাকার পক্ষে আমি না, কিন্তু কথার কথা অন্য কোনো হুজুরে করে এরও দিলেন 500 টাকা, বা নাই দিলেন, বা এই যে মানুষের জন্য আয়োজন করলেন, লাভ কি? আপনি যখন গেলেন আপনার কি হবে? আপনার খবর সুবল জব, আপনার হিসাব নিকাশ। ভাই আমার, কার জন্য রেখে যাচ্ছেন এত কিছু? এত ব্যস্ত, এত ব্যস্ত কার জন্য হচ্ছেন? এই যে মানুষটা কালকে রাত্রে যে মারা গেল, এই মানুষটা কি কার জন্য কিছু করে নাই? কথা বলেন, করে নাই? তো ওনারা তো যে শুনলাম মাশাআল্লাহ, এইভাবে যারা আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি তো আজকে এখানে বসে আছি, আমি তো দুনিয়ার জন্য অনেক কিছু করছি। এইভাবে সবাই যার যার জায়গায় আমরা ব্যস্ত হয়ে গেছি। এই কারণে ভাই, ওই যে বললাম নামাজ কেন আমাকে খারাপ কাজ থেকে বিরত করে না? কারণ আমার নামাজ নামাজের মতো হয়। আমি এই লাইটের বা এই মাউথ স্পিকারের যেখানে যে কানেকশন, এই কানেকশন যদি ঠিক মতো না দেই, তাহলে কি আমার লাইট অথবা এই মাউথ অথবা এই স্পিকার কোনটা চলবে? এটা আমরা বুঝি। তো কেন বুঝি না ভাই আমার? আমি যদি আল্লাহর জন্য যদি না করি, আল্লাহ এত সহজে আমাকে ছেড়ে দিবে না, এটা কেন বুঝি না আমি ভাই? আমি কেন বুঝি না ভাই? ভাই বোঝার দরকার আছে ভাই।
ও ভাই একটু বুকে হাত দিয়ে বলেন না, আপনাদেরকে আমি কোনো ওয়াদা করাচ্ছি, একটু বুকে হাত দেন না, দেন সবাই একটু বুকে হাত রাখেন। ভাই ভয় পাচ্ছেন? আমি ওয়াদা করাচ্ছি, আমি ওয়াদা, বুকে হাত দিয়া দেখেন তো, নিজেকে একটা প্রশ্ন করেন, হায় আমি কি প্রকৃত মুমিন হতে পেরেছি? চোখটা বন্ধ করেন, একটু চোখটা বন্ধ করেন সবাই। আমি খুব গুরুত্বের সাথে কাজ করি, একটু প্রশ্ন করেন যে হায় আমি কি আসলেই রসুলের উম্মত হতে পেরেছি? রসুলের চেহারার সাথে আমার চেহারা মিল আছে, রসুলের পোশাকের সাথে আমার পোশাকের মিল আছে, রসুলের আদর্শের সাথে আমার আদর্শের মিল আছে, আমার রসুল আমাকে যেভাবে চলতে বলেছেন আমি কি সেইভাবে চলতে পেরেছি? একটু নিজেকে প্রশ্ন করেন, করেন না ভাই? করেছেন সবাই? নিজেকে খুঁজে পাওয়া যায় বাবা? এই বাবা কথা বলেন একটু জোরে, নিজেকে খুঁজে পাচ্ছেন? আমি নিজে পাচ্ছি না, আপনি পাচ্ছেন ভাই? ভাই ভাই একজন ভাই বলেন যে আমি পাইছি, নিজে পাচ্ছেন ভাই? এই ভাই নিজেকে ঠিক মতো তৈরি করবো তো ইনশাআল্লাহ, ঠিক মতো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, হ্যাঁ আল্লাহকে বেশি বেশি ডাকবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজ থেকে আমি ওয়াদা করাচ্ছি না, অন্তত পক্ষে চেষ্টা করবো যে নিজেকে যতটুকু সম্ভব কোনোদিন কোনো খারাপ কাজের সাথে নিজেকে জড়িত করবো না, এটার জন্য যতটুকু চেষ্টা করার দরকার করবো ইনশাআল্লাহ। সবগুলো হাতগুলো টান টান করে দেখেন তো দেখি। আল্লাহ তুমি আমার এই সকল ভাইদেরকে কবুল করো, তাদেরকে প্রকৃত মুমিন হিসাবে কবুল করো, প্রকৃত মুসলিম হিসাবে কবুল করো, আদর্শ গার্ডিয়ান হিসাবে কবুল করো, মুত্তাকি হিসাবে কবুল করো। আল্লাহ সকলকে বুঝে আমল করবার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।